যে ফার্স্ট ফ্লোরে সমস্ত যে এন্ট্রি পয়েন্টস আছে ওখানে পুলিশ আছে, সো দ্যাট কোনো লোক উপরে যেতে পারে না। আমরা চেষ্টা করছি কোনো এক্সট্রা মানে লোক উপরে যায় না, সো দ্যাট কোনো ইনজারি না হয়। সিট অফ ফায়ার, আগুনের উৎস এখনো কিছু বুঝতে পেরেছে? এখন দুটো লোককে আমরা কথা বলেছি, ওনারা বলছেন কি একটা এসি মধ্যে এটা আগুনের সোর্স আছে। মোর ইনভেস্টিগেশন উইল রিভিল কি কি হয়েছে অ্যাকচুয়ালি। লাস্ট কোয়েশ্চেন আপনাকে, আপনি একবার বলুন, হাসপাতালে একটা টেনশন থাকে স্যার, যে ইভ্যাকুয়েশন ঠিকঠাক না হলে অনেকে আটকে থাকবে, শ্বাসকষ্ট হবে, এই মুহূর্তে কোনো রোগী কি কোথাও আটকে আছেন? এখন পর্যন্ত আমরা উপরে আমার লোক আছে দেখছি, কোনো রোগী ওখানে আমরা দেখতে পারিনি। অনেক ধন্যবাদ। বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিকের সঙ্গে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে বিশ্বজিৎ সাহা আমাদের ক্যামেরা পার্সন সরাসরি যে ছবি দেখাচ্ছে, দেখো হাসপাতালের আনন্দলোক হাসপাতালের লবি, সেই লবিতে আমরা রয়েছি, পুরো কাঁচ ভাঙা, যাতে ধোঁয়া বার করে দেওয়া যায়, বিভিন্ন জায়গার কাঁচ এইভাবে ভেঙে দেওয়া হয়েছে। এবং আরেকটা ছবি যেটা দেখাবো, দেখো এই যেই সামনে যে লিফট রয়েছে, দরজা খুলে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছি। এই ধরনের লিফট আগুন লাগার পর খুব বিপজ্জনক হয়। আমি দেখো লিফট সম্পূর্ণ বন্ধ, উপর থেকে জল পড়ছে। হাসপাতালের মধ্যে এরকম ছবি, পুলিশ কর্মী একজন উপর, ভাই উপরে উপরে দেখুন কি অবস্থা, একটু গিয়ে উপরে যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে। আমি বিশ্বজিৎ সাহাকে বলবো সাবধানে উপরে ওঠার জন্য। পুরো জল রয়েছে হাসপাতালের উপরের ফ্লোর, দমকল কর্মীরা কাজ করছেন ফার্স্ট ফ্লোরে। একই ছবি কিন্তু উপরের দিকেও, এখানে হাসপাতালের প্রত্যেকটা জায়গায় কিন্তু জল জমে রয়েছে। ফায়ার ব্রিগেডের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, ক্যাথ ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট সেগুলো আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড কিছুক্ষণ আগে বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিক তার বক্তব্য আমরা শুনছিলাম। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ভেতরে কেউ কোনোভাবে আটকে নেই, সেটা নিশ্চিত করা গিয়েছে এবং দমকল কর্মীরা তারাও কিন্তু যে অংশে আগুন লাগে অর্থাৎ দোতলায়, সেখানে তারা পৌঁছে গিয়েছেন। গোটা হাসপাতাল চত্বর একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, তবে এখন পরিস্থিতির আগে থেকে খানিকটা হলে উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন রয়েছে, তারা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। দমকল কর্মীরা তারা একেবারে ভেতরে পৌঁছে গিয়েছেন। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা যাচ্ছে। বাইরে বের করে আনা হয়েছে রোগীদের, যারা ভেতরে আটকে ছিলেন তাদের প্রত্যেককে বের করে আনা হয়েছে, এমনই জানাচ্ছিলেন ডিসি ট্রাফিক ঝিলাম করঞ্জাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, একেবারে এই মুহূর্তের অবস্থা জানতে চাইবো। যেটা দমকলের এখানে কর্মী যেটা জানাচ্ছেন যে ক্যাপলারের ভেতর থেকে তারা সবুজ ধোঁয়া দেখতে পান, কি কারণে আগুন লেগেছে সেটা স্পষ্ট না হলেও ক্যাপলারের ভেতরে প্রচন্ড ধোঁয়া ছিল এবং সেই ধোঁয়ার মধ্যে দিয়ে তারা ঢোকেন এবং এই যে আগুনের যে উৎস, সেই উৎসর ফল তারা কিছুটা অবস্থানে চিহ্নিত করেছে এবং আগুন যে বেড়ে যাওয়া সেইটা তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ এখনো হয়নি, সেই কারণে মাঝে মাঝে যে পকেট ফায়ার সেগুলো রয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, এবং দমকল কর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকে এসেছিলেন। আমরা দেখলাম যে এখানে তারা মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, বিভিন্ন যে অগ্নি নির্বাপন যন্ত্রের পাশাপাশি যেগুলো নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় সেগুলো তারা নিয়ে ভেতরে এসেছিলেন। এই ক্যাটলগ রয়েছে, আমরা জানি এই হাসপাতালে কোনো ইমার্জেন্সি অপারেশন হয় না, যা অপারেশন হয় সেগুলো হচ্ছে প্ল্যান্ট সার্জারি এবং সেই প্ল্যান্ট সার্জারি ক্যাটলগে হয়। ক্যাটলগ যেটা হচ্ছে কার্ডিওলজিক্যাল রোগী